আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন, আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আবারও আরেকটা আর কি, এটা ব্লগ না, মানে আপনাদের সাথে কথা বলতে আসলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের বিষয়টা হচ্ছে যে আমার বাবা আর আমার ওই ভাইকে নিয়ে। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমার জেঠিমা, মানে আমার জেঠি আসছিল, উনি আপনার ইয়েতে গেছিল, হজ করতে যাবে। তো ওইখানে আর কি আমাকে বলতে আসছিল, দাওয়াত দিছিল। তো আমি যাইতে পারি নাই হচ্ছে যে আমি এখন গেলে, আমি যদি যাই ওই বাসাতে, মানে আমার জেঠির বাসা আর আমার বাবার বাসা, মানে বাড়ি সেম, মানে একই জায়গায়, ঠিক আছে। তো এখন আমার জেঠির বাসায় যদি আমি যাই, তাহলে কিন্তু আমার ওইখানে আমার যেহেতু ভাই আছে, আমি কিন্তু আমার যাইতেই হবে মাস্ট। আমি যদি না যাই আমার খারাপ লাগবে, আমার ভাইয়েরও অনেক খারাপ লাগবে। এমনিতে যাই না, এটাই এক। আর যদি আমি যাই, ভাইয়ের সাথে যদি দেখা না করি, জিনিসটা কিন্তু খুব খারাপ। আর যদি আমি যাই, আমার ভাইয়ের কাছে যাই, তখন আমার হাজবেন্ডের মন খারাপ হয়ে যাব। তো আপনারাই বলেন, আমার ভিউয়ার্স যারা আছে তারা আপনারাই আমাকে বলেন যে আসলে আমার কি করাটাই উচিত, যে আমি কি আমার হাজবেন্ডের মন রাখবো, নাকি আমার ভাইয়ের মন রাখবো, নাকি আমি কি করব আমি জানি না। তো আমার ভাইটা খুব এলোমেলো হয়ে যেতেছে। আমার আম্মা মারা যাওয়ার পর আমার ভাইটা খুব খারাপ হয়ে গেছে। তো আমি জানি না, আমার ভাইয়ের আল্লাহ ইমান দেখ, ঠিক আছে। আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার ভাইটার জন্য খুব কষ্ট হয়, যে আমার ভাইটা আসলে কি, মা না থাকলে না এই সন্তানরা কেমন যেন হয়ে যায়, কোনো ছিন্ন ভিন্ন কোনো কিছুই থাকে না। সেটার প্রমাণ হচ্ছে আমি, আমার ভাই, আমরা একটা সময় আমরা দুটা ভাই বোন এত খুনসুটি করতাম। আমার ভাই কিন্তু আমার থেকে অনেক ছোট, ছোট হলে কি হইব, কিন্তু আমরা এমন ভাবে মিশছিলাম যে মনে হয় যে আমরা সেম ইয়ারের, মানে আমরা সেম বয়সের, এরকম একটা ব্যাপার ছিল। তো আজকে দেখেন আমার আম্মা মারা গেছে, আজকে 5 বছর হয়ে গেছে। তো আমার আম্মা মারা যাওয়ার 1 বছর পর থেকে আমার ভাইয়ের সাথে আমার তেমন একটা রিলেশন নাই, সম্পর্ক নাই, নষ্ট হয়ে গেছে। তো খারাপ লাগে যখন আশেপাশে দেখি ভাই বোনের সম্পর্কগুলা দেখি। হ্যাঁ, খারাপ লাগে বলতে এটা না যে আমি হিংসা করি, কিন্তু একটা জিনিসই লাগে কি, যে আল্লাহ, আমারও তো ভাই ছিল, হ্যাঁ, বা ভাই আছে। একসময় তো আমরা এরকম, আমাদের বর্নিং ভালো ছিল। তো এখন আমার আম্মা মারা যাওয়ার পর সব নষ্ট হয়ে গেল। মানে একে একে খুব কান্না করি, খারাপ লাগে। আবার আমার যখন সন্তানদের দিকে আমি তাকাই, সব কিছু ভুলে যাই। এই যে ঘটনা। এখন আপনারাই বলেন, আমার কি ওই জায়গাটা যাওয়া কি চলে নাকি চলে না। যেহেতু আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি, আমি এটাও শেয়ার করলাম। আর আমার যে সৎ মা, আমার আব্বু নেক্সটে যে বিয়ে করছে, ওনার আচরণ তেমন একটা ভালো না। মানে আমি গেলে যে আমার সাথে একটা ভালো আচরণ করবে, সে এটা করে না। সে মনে করে যে আমি ওই বাড়িতে যে খাওয়ার জন্য, হ্যাঁ, বা আমি গেলে উনি কেমন যেন ব্যবহার করে, এই কারণে আমার যাওয়া হয় না। আমার ভাইয়ের সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না, আমার ভাইও আসে না আমার কাছে। তো এখন আমি আমাদের ওইখান থেকে শুনতেছি আমার ভাইকে নিয়ে একটু ঝামেলা চলতেছে, বা আমার ভাইও বললো, আমি আর আগের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করছিলাম। এখন আপনারাই বলেন যে আমি কি করতে পারি। আর আরেকটা ঝামেলা হয়েছে যে আমার আম্মার জিনিস ছিল, তো ওই জিনিসগুলো আর কি আমাকে দিয়ে গেছে। তো ওই জিনিসের মধ্যে না আমার এই জিনিস ছিল বেশি, হ্যাঁ, আমার টাকা ছিল বেশি। তো ওই জিনিসগুলো আর কি আমার আম্মা বলে গেছে আমার কাছে রাখতে। দেখেন, আমার ভাই যখন বিয়ে করবে তখন তো আমার ভাইকে, ভাইয়ের বউকে অবশ্যই আমি জিনিস দেবো, কারণ আমার মার চিহ্ন, হ্যাঁ, আমার ভাইয়ের বউ অবশ্যই পাইবো। আমি আর 10টা ননদের মতো না, বা আমি ননাসের মতো না যে আমি ভাইয়ের হক, ভাইয়ের বউর হক আমি মেরে খামো, ঠিক আছে। কারণ আমার ভাইয়ের বয়স তেমন না, সে তেমন একটা বুঝে না। আমি যে জিনিসটা ওর কাছে দিব, সে কি আদৌ জিনিসটা ঠিক রাখবে, আপনারাই বলেন। এদিক দিয়ে আমার আব্বা যাকে বিয়ে করছে, উনি একটু লুবি টাইপের, আমি বলি। আমি যদি জিনিসটা দিই, উনি নিয়ে যাবো, আমার ভাইয়ের বউকে কিন্তু দিব না। তো দিব না যেহেতু, সেটা তো আমার বাবা বুঝতেছে না, আমার আব্বু বুঝতেছে না, জিনিসের জন্য অনেক প্যারা দিতেছে আমারে। তো আমি ওই জিনিসটা কেন দিতেছি না, কিভাবে দিব, কারণ উনি তো আমাদের আপন মা না, তাই না। ওনার আরেক জায়গায় একটা মেয়ে আছে,
এখন আমি জিনিসগুলো দিলাম, উনি যদি ওনার মেয়েকে দিয়ে দেয়, ওনার মেয়ে যথেষ্ট পরিমাণে ভালো। তারপরেও কি মানুষের ভিতরে তো আর কেউ যায় না, তাই না? কার মন কি উপরে দিয়ে তো সবাই ভালো থাকে। যখন আমার আব্বুকে বিয়ে করেছি, মহিলাটা অনেক ভালো দেখাইছে, তো এখন ওনার তো খারাপ রূপগুলো উনি দেখাইতেছে, তো উপরে দেওয়া সবাই ভালো দেখায় না। তো তার সাথে চলাফেরা করলে, একসাথে থাকলে বোঝা যায় যে সে কোন ধরনের। তো আপনারাই বলেন আমি এখন কি করতে পারি? আমি কি আমার ভাইয়ের সাপোর্ট নিব নাকি আমার হাজবেন্ডের সাপোর্ট নিব? তো আমি আবার নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করেন। আমি আবার বলতেছি, প্রত্যেকটা ভিডিওতে বলি যে সবাই ভালো থাকবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ।